শিক্ষার্থীরা এইমাত্র কিন্তু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করে দিয়েছে তারা ভর্তি সার্কুলার আমরা তোমাদের যাবতীয় A to Z জানিয়ে দেবো, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা দেখো, যারা তোমাদের এইচএসসি 2024 ও 25 হয়েছে সবাই আবেদন করতে পারবে, সেকেন্ড টাইম সবাই আবেদন করতে পারবে, এটা তারা জানিয়ে দিয়েছে। তোমাদের ইউনিট হলো 4টি ইউনিট রয়েছে, A আর B হলো সায়েন্সের ইউনিট, আর হলো সি হলো বিজনেস স্টাডিজ ইউনিট এবং ডি হলো আর্টস ইউনিট। শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা বলে দিই, দেখো A ও B অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীদের আবেদন করতে হলে তোমাদের কমপক্ষে জিপিএ 3.5 থাকা লাগবে, মোট 7.5 থাকা লাগবে। আর এগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারির জন্য তোমাদেরকে এই ইউনিটে আবেদনের ক্ষেত্রে তোমাদের 4 সাবজেক্টে কিন্তু বি গ্রেড থাকা লাগবে, এটা তারা জানিয়ে দিয়েছে। সি ইউনিট হলো কমার্সের আর ডি ইউনিট হলো আর্টস ইউনিট। এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদের কিন্তু 3 জিপিএতে 3 পয়েন্ট, মোট জিপিএ 6 পয়েন্ট থাকলে তুমি আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা আসন সংখ্যা জানিয়ে দিয়েছে, দেখো এগ্রিকালচারে 375টি রয়েছে এই ইউনিটে, এগ্রিকালচার 375টি আসন, ফিশারিজ ও ডিবিএমে 80টি করে আসন রয়েছে। বি ইউনিটে রয়েছে দেখো বিএসসি সিএসসি-তে যেমন 60টি আসন রয়েছে, তারপর আইসিটি-তে 60টি আসন রয়েছে, ট্রিপলিতে 60টি আসন রয়েছে, ফুড রয়েছে, এগ্রিকালচার এগুলোতে 60টি আসন করে রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল 50টি আসন করে রয়েছে। আর্কিটেকচারে তোমাদের আলাদাভাবে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের 50 মার্কে, এজন্য তোমাদের 200 টাকা আরো অতিরিক্ত টাকা দিয়ে আবেদন করতে হবে। এখানে 30টি আসন রয়েছে, এটা তো যারা আবেদন করবে তাদের জন্য, তো এটা তাদের থাকবে। আর পিওর সাবজেক্ট দেখো রসায়ন পদার্থে 75টি করে আসন, গণিতে 80 এবং রসায়নে পরিসংখ্যানে রয়েছে 80টি করে আসন। আর বিজনেস স্টাডিজে কিন্তু 4টা সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ও মার্কেটিং, সবগুলোতেই 70টি করে আসন রয়েছে। আর তোমাদের সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অর্থাৎ আর্টসে যেটা ইংরেজি, অর্থনীতিতে 70টি করে, সমাজ বিজ্ঞান এবং ডেভেলপমেন্ট স্টাডিজে 40টি করে আসন রয়েছে। কোটা বিষয়টা জানিয়েছে মুক্তদের 5% এবং ক্ষুদ্র নিগোষ্ঠীতে 1%, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দুইজন করে আবেদন করতে সুযোগ পাবে। ভর্তি পরীক্ষা শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে 1000 টাকা লাগবে আবেদন করতে, প্রতি ইউনিটে আবেদন করতে তোমাদের 1000 টাকা লাগবে। আর আর্কিটেকচারে যারা আবেদন করবে তাদের অতিরিক্ত 200 টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি কিন্তু তোমাদের নগদের মাধ্যমে দিতে হবে। আর আবেদন শুরু হবে 16 নভেম্বর থেকে, 16 নভেম্বর বিকেল 4টা থেকে 19 ডিসেম্বর 11:59 পর্যন্ত। শিক্ষার্থীরা কিভাবে আবেদন করতে এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তারা ভর্তি পরীক্ষার তারিখও জানিয়েছে, বলেছে ভর্তি পরীক্ষার তারিখ তোমাদের 26 জানুয়ারি থেকে 28 জানুয়ারির মধ্যে পরীক্ষার ডেট ফেলবে, এটা পরবর্তীতে তারা জানিয়ে দেবে, আমরা সেটা তোমাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেবো। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা যাবে। ভর্তি পরীক্ষাটা তোমাদের মেধাতালিকা 125 নম্বরের উপর করা হবে। তবে যারা আর্কিটেকচারের জন্য আবেদন করবে তাদের কিন্তু আর্কিটেকচারের জন্য আরো 50 নম্বর অতিরিক্ত ড্রয়িং থাকবে, তো এখানে 175 নাম্বার থাকবে তাদের, সেই উপর মেধাতালিকা হবে। তোমার এসএসসি আইসিএসসি জিপিএর উপর হবে 25 নাম্বার, তো জিপিএ এসএসসি জিপিএর উপর 40% করবে আর এইচএসসি জিপিএ নাম্বারকে 60% করবে, করার পরে এই 25 নাম্বারের উপর তোমাদের জিপিএ নাম্বার হবে। শিক্ষার্থীরা মানবন্ধন জানিয়েছে তোমাদের এই ইউনিটে পদার্থে 25, রসায়নে 25, জীববিজ্ঞানে 25 এবং ইংরেজিতে 25 থাকবে। বি ইউনিটও সেম থাকবে, পদার্থ, রসায়ন এবং ইংরেজিতে, খালি জীববিজ্ঞানে 25 এর জায়গায় গণিতে 25 থাকবে তোমাদের। সি ইউনিটে ব্যবসা শিক্ষা ইউনিটে যারা কমার্সে থেকে করবে তাদের কিন্তু ম্যানেজমেন্টে 25, অ্যাকাউন্টিংয়ে 25, ইংরেজিতে 25 আর সাধারণ জ্ঞানে 25 থাকবে। আর যারা সি ইউনিটেই বিজ্ঞান ও মানবিক থেকে আবেদন করবে তোমাদের বাংলায় 40, ইংরেজি 40 এবং সাধারণ জ্ঞানে 20 থাকবে। আর শিক্ষার্থীরা জি ইউনিটে যারা করবে তাদের বাংলায় 25, ইংরেজিতে 50 এবং সাধারণ জ্ঞানে 25, এটা সবারই থাকবে। তোমাদের ভর্তি পরীক্ষা 30 নাম্বার পেলে তোমার মেধা তালিকা বা মেরিট পজিশন দেখাবে। যারা সি ইউনিটে কমার্স ইউনিটে তোমাদের বাণিজ্য বিভাগে 60%, 40% বিজ্ঞান মানবিকে, আর ডি ইউনিটে মোট আসনে 60% মানবিককে দেবে আর 40% বিজ্ঞান বাণিজ্যকে দেবে। শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ এই বিষয়টা এখন অবধি অনেকেই জানে না, তো অবশ্যই অন্যদেরকে জানিয়ে দাও। আর আমরা তোমাদেরকে নিয়মিত আপডেটগুলো জানিয়ে দেবো, তাই সাবস্ক্রাইব করে রাখো। যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।